শয়তান ছিল বুদ্ধিজীবী, আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী। শয়তান শুদ্ধা। আল্লাহ পাক যখন সকলকে বললেন উসজুদু লিআদামা, সবাই মিলে আদমকে সেজদা দাও, ফাসাজাদু, সবাই মিলে সেজদা করলো, ইল্লা মিস্টার ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কপাল পুড়ল, জম্মের পোড়া। এখন ও যে বুদ্ধিজীবী, দুনিয়ার বড় বুদ্ধিজীবী, দেখেন অবস্থা। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ইবলিস রে, আমার হুকুমটা তুই মানলি না কেন? কোন জিনিস তোরে বাধা দিল আমার হুকুম অমান্য করতে, মানলি না কেন? ও তখন, ও তো বুদ্ধিজীবী, বুদ্ধির আশ্রয় নিয়েছে। সে বলছে, আল্লাহ পাক, এটা মানি নাই একটা বৈজ্ঞানিক কারণেই, একটি দার্শনিক কারণেই মানতে পারি নাই। কারণ হচ্ছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে অনেক ভালো, নাউযুবিল্লাহ। কত বড় কপালপনা! আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, মাটির গতি নিম্নমুখী। ঊর্ধ্বগতি সম্পন্ন একটা জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা তোমার একটা অবৈজ্ঞানিক অদার্শনিক হুকুম হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বললেন, ইন্নাকা রাজিম, মরদুদ, বিতাড়িত, সব আমল বরবাদ করে দিলাম। দেখেন, অপরাধ শয়তান করেছে, অপরাধ আদম আলাইহিস সালাম করেছে। একজন অপরাধ করে শয়তান হয়ে গেল, আর একজন অপরাধ করে আল্লাহ পয়গম্বর হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না কেন? কারণ হলো শয়তান বুদ্ধিজীবী, বুদ্ধির আশ্রয় নিল। আদম আলাইহিস সালাম তিনি বুদ্ধির আশ্রয় নেন নাই, তিনি আকলের, তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন। অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন একটা গাছের কাছে যেতে, আমিও গেলাম, বউও গেল, যা নিষেধ করলেন সেটা করলাম। এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন, কি জবাব দেব? আদম আলাইহিস সালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু আমি ওই আয়াত তেলাওয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাব তো একটা দিতে উনি পারতেন। ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসে, তো আমার চিন্তা আসলো উনি একটা জবাব তো দিতে পারতেন, আমাদের আবাল বাসার একটা জবাব তো দিতে পারতেন, এই যে আল্লাহ পাক সবই ঠিক আছে, অপরাধ আমি করেছি, ভুল আমি করেছি, কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আমার জন্য তুমি জায়েজ করে দিলা, যে গাছটার কাছে যাওয়া যাবে না, ফল খাওয়া যাবে না, এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমার বিপদে ভালাইলা কেন? এরকম একটা জবাব তিনি দিতে পারতেন, কিন্তু তিনি দেন নাই। কারণ তিনি বুঝতে পেরেছেন মহাশক্তিধর আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আর্গুমেন্ট চলে না, তার সামনে আর্গুমেন্ট চলে না, সারেন্ডার চলে, আত্মসমর্পণ করা চলে। হযরত আদম আলাইহিস সালাম কোন আর্গুমেন্টের কাছে গেলেন না, কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, আদম রে, আমার হুকুম ভাঙলি কেন, অমান্য করলি কেন, কি জবাব দেব? আর ঠিক সেই মুহূর্তেই রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আদম রে, আমার হুকুম অমান্য করলে কেন? হযরত আদম আলাইহিস সালাম কোন বুদ্ধির আশ্রয় না নিয়া তার জ্ঞান তাকে বলে দিল, আল্লাহ তাকে কালেমা শিখাই দিলেন। উদ্বুদ্ধ হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আল্লাহ, আমি আমার নফসের পরে, যালামনা আনফুসানা, আমি আমার নফসের পরে জুলম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো। জ্ঞান কত দেখেন, শুধু ক্ষমা চান নাই, বলেছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কতটা জ্ঞানের অধিকারী তিনি! তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও, শুধু মাফ করলে হবে না, মাফও করা লাগবে, আর আগে যেমন দয়া করতে আসলেও করতে সেটাও করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাজি হয়ে গেলেন, রাজি হন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে
শুধু ক্ষমা করলেন না, ক্ষমাও করলেন, আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইয়া দিলেন। সুতরাং বুদ্ধি দিয়ে কাফেররা বুদ্ধির আশ্রয় গ্রহণ করে সর্বনাশ করেছে, যে পরকাল হইতে পারে না, মরে যাবো আবার উঠবো, আবার এই শরীর কেমনে তৈরি হবে, এইটা তাদের বুদ্ধিতে কুলায় নাই। কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা যাইতো যে হ্যাঁ, পরকাল একটা হইতে পারে। আর একটা কথা বলি, সেটা হলো এই, বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না, আছে না? এমন আছে। এখন আমরা বিশ্বাস করি পরকাল, আমরা কারা কারা বিশ্বাস করি হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই, আমরা যারা পরকালে বিশ্বাস করি, তাহলে পরকাল যদি না হয়, কিয়ামত যদি না হয়, বিচার আচার যদি কিছু না হয়, আমরাও বেঁচে গেলাম, আপনারাও বেঁচে গেলেন। কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয়, বিচার যদি হয়, আমরা বেঁচে যাব, ফেসে যাবা তোমরা। যেমন আমাদের ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছিল, বেটা মরছে, হ্যাঁ আমি নাম নাই নিলাম, আপনারা তো বুঝে ভালাইছেন। সে কয় যে পরকাল বিশ্বাস করি না, বিয়ে টিয়া মানি না, মরা এটা হইতে পারে, কিন্তু মরার পরে আরেকটা জীবন হবে, ওইখানে হিসাব হবে, বিচার হবে, এই সমস্ত মানি না। এর থেকে আমারে তোমরা, আমি মরার পর হ্যাঁ মানে গোসল করাইও না, কাফন পরাইও না, জানাজা মানাজা এগুলি আমি বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া। ও মরার পর তার এই চিন্তা সম্পর্কে যখন আমি জানতে পেরেছি, আমার ধারণা হয়েছে ওই লোকটার উপরে আমার খুব দুঃখ হয় না। যেরকম কত কাফের আসছে, কত নাস্তিক আসছে, বিদায় হয়ে গেছে, এগুলো কোনো ব্যাপার না দুনিয়ার ইতিহাসে। সব থেকে বড় ব্যাপার হলো এই লোকটি বাংলা বিভাগে বছরের পর বছর, যুগের পর যুগ শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে কত সোনার টুকরা ছেলেকে কয়লার খনি বানায় দিয়েছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে, সরকারের দেখা উচিত তাদেরকে চাকরি, সেখানে শিক্ষকতা করার জন্য কাদেরকে নিয়োগ করা হচ্ছে, তারা নামাজি কিনা, তারা পরিষ্কার কিনা, তারা জেনাকার কিনা, তারা মদ খায় কিনা, তারা শয়তানি করে কিনা, দেখে শুনে ভালো মানুষ দেওয়া উচিত। মরে গেল, তারপরে তাকে রাখা হলো ডায়াবেটিক সেন্টারের মারিচুয়ারি ডিপ ফ্রিজের মধ্যে। তিনি বলে গেলেন, আমি মরার পর আমাকে মেডিকেল কলেজে পাঠায় দিও, তারা আমারে কাটা ছেঁড়া করিয়া তারপরে অপারেশন শিখবে। তো তার নসিহত অনুযায়ী তাই করা হলো, ওসিয়ত অনুযায়ী। যখন মেডিকেল কলেজের ছেলেরা টের পেল যে ওই নাস্তিকরে আনতেছে মেডিকেল কলেজে অপারেশন করে আমাদের শেখাবার জন্য, তারা বললো আল্লাহর রাস্তায় মাপ চাই, এই শয়তানের এদিকে আনবেন না। কারণ সারা জীবন সে আল্লাহরে মানে অস্বীকার করেছে। পরে কাটা ছিঁড়া করে আমরা যদি কিছু শিখি, তো তাই দিয়া যে রুগী ভালো হবে অপারেশন করলে সেটাও বলবে। সুতরাং মাপ চাই, ফিরাও। ফিরাইয়া এখন ওইটার কি অবস্থা হয়েছে আমি জানি না, লেটেস্ট নিউজ জানি না কোথায় আছে। যদি এখন কবর তো কপালে হইল না, এখন যদি রাস্তাও ভালায় দেয়, আমাদের দেশে কুত্তাও খাবে না। কারণ কুত্তাগুলি আমাদের দেশে এত অভদ্র না যে এত পচা বাসিলাস খাবে না, ওদের একটা রুচি টুচি আছে। প্রিয় ভাই সব, এদের চিন্তা, এদের বুদ্ধি হলো, এদের বুদ্ধি সীমিত বুদ্ধি। আর আল্লাহ কোরআনে বুদ্ধির কথা বলেন নাই, আল্লাহ বলেছেন জ্ঞানের কথা। আর ওরা হলো বুদ্ধিজীবী। ওরা কি জীবী কর? বুদ্ধিজীবী। আচ্ছা, আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো, দুনিয়ার সব থেকে বড় বুদ্ধিজীবী কেনা? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ না শুনাইলেও হবে, আপনারা তো জানি ফেলেছেন সব। সব থেকে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান, আর সব থেকে বড় জ্ঞানীর নাম হযরত আদম আলাইহিস সালাম। মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে কোথাও বলেন নাই যে আমি বুদ্ধি দিছি। আল্লাহ পাক বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত জিনিসের জ্ঞান দিয়েছি, নামগুলা শিখাইছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে জ্ঞান দান করেছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে কি দিছি? বুদ্ধি দিছি। কি দিছি? জ্ঞান দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে আমার আব্বা, হে আমার পিতা,
আমার কাছে এমন জ্ঞান এসছে যে জ্ঞান আপনার কাছে নাই। ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা, আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে সোজা রাস্তায় উঠাই দেব। সুবহানাল্লাহ, আমার কাছে এমন ইলম আসছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শেখো, আল্লাহর কাছে বুদ্ধি কামনা করো, এটা তিনি এক জায়গাও বলেন নাই। বলেছেন আমার কাছে দোয়া চাও, রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আবার বলেন, রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। কাফেরেরা তিনটি জিনিসের, প্রথম জিনিসের সাথে তারা দ্বিমত খুব একটা করতে পারে নাই। তারাও জানতো যে আল্লাহ এক আছেন। তাদের যে দেবতাগুলি ছিল এ সম্পর্কে তাদের ধারণা ছিল যে দেবতাগুলিও ওই আল্লাহর তৈরি করা, তবে আল্লাহর কাজের এরা হলো অংশীদার। যেরকম গভর্নমেন্টের একজন প্রধানমন্ত্রী থাকে আর একজন প্রেসিডেন্ট থাকে, আর বিভিন্ন বিভাগে মন্ত্রীরা থাকে, আল্লাহরও এইভাবে রাষ্ট্র, আল্লাহ বা ভগবান বা গড, তারও এই বিশ্ব এগুলিকে পরিচালনা করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় আছে। আর ওই সব মন্ত্রণালয়গুলিতে আমাদের দেব দেবতাগুলিকে এইভাবে শরীক করে রাখা তিনি রেখেছেন। এটা হলো তাদের ধারণা। 2 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে তাদের এই ব্যাপারে তারা একমত হতে পারে নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন, নাউযুবিল্লাহ, এটা তারা ধারণা করতে পারতো না। কারণ 40টি বছর পর্যন্ত একটি মিথ্যা কথা তিনি বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। নবুয়তের আগ পর্যন্ত কোন মিথ্যে কথা তার কাছ থেকে লোকেরা শোনে নাই। সুবহানাল্লাহ। সারা জীবনেও তিনি কোনো মিথ্যে কথা বলেন নাই। তৃতীয় যে বিষয়টি, এই বিষয় ছিল তাদের মারাত্মক প্রশ্ন, সেটাই আপনাদের সামনে আমি বলবো ইনশাআল্লাহ। তবে স্রষ্টা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তাদের ধারণা ছিল এই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمُ। তাদেরকে যদি প্রশ্ন করা হয় কে আকাশ সৃষ্টি করেছে, কে জমিন সৃষ্টি করেছে, তাহলে তারা বলবে, এবং তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তার জবাবে তারা বলবে পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন, তিনি সৃষ্টি করেছেন। ফেরাউনও কিন্তু কোনোদিন বলে নাই যে আকাশ আর জমিন আমি সৃষ্টি করেছি। নমরুদও কোনোদিন বলেনি আকাশ আর জমিন আমি সৃষ্টি করেছি। কেউ নিজেকে স্রষ্টা বলে কেউ দাবি করেনি। এইভাবে করে আল্লাহ পাক বলছেন, তাদেরকে যদি এই প্রশ্ন করা হয়, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, তাদেরকে যদি প্রশ্ন করা হয় আকাশ থেকে কে পানি বর্ষণ করছে এবং এই পানি দিয়ে মৃত্যু জমিনকে কে জিন্দা করে দিল, এই প্রশ্ন যদি করা হয়, তারা বলবে আল্লাহ। কি জবাব দেবে বলুন? আকাশ থেকে পানি বর্ষণ কে করে? জমিন, এই মরা জমিনকে আকাশের পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে সিক্ত করে দিয়ে ফসল উৎপাদনের ব্যবস্থা কে করে দেন? কাফেররা এটাকে অস্বীকার করত না। এরপরে যদি তাদের জিজ্ঞেস করা হতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, যদি প্রশ্ন করা হতো তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তার জবাবেও তারা বলতো আল্লাহ। এই আল্লাহর ব্যাপারটি নিয়ে তারা কোনো প্রশ্ন তুলতো না, যে আমরা সৃষ্টি করেছি কথা বলতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কেও তারা, তিনি মিথ্যা কথা বলছেন, নাউযুবিল্লাহ, একথা বলতেও তারা সাহস পাইতো না। যেহেতু সারা সমাজ তাকে আল আমিন বলেছে, সাদেক বলেছে, 40 বছর পর্যন্ত লোকেরা তাকে সাদেক, সত্যবাদী, আল আমিন বলেছে। আল্লাহ পাক তাকে সেইভাবেই তৈরি করেছেন। যে বিষয়টি নিয়ে তাদের মধ্যে সব থেকে চিন্তা ছিল, যেটা নিয়ে তারা সব থেকে বেশি গবেষণা করত, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছিলেন যে পরকাল আছে, আখিরাত আছে, এইটা নিয়ে তাদের মাথায় যন্ত্রণা সৃষ্টি হলো। হাটে মাঠে ঘাটে তারা যেখানেই যেত, খালি তারা আলোচনা করতো, শুনছো কথা, আমরা নাকি মরে যাব, তারপরে নাকি আমাদেরকে আল্লাহ পাক কিয়ামতে উঠাবেন।
এবং সেইখানে নাকি আমাদের সমস্ত কিছু জিজ্ঞাসা করা হবে, ওইখানে নাকি সব কথার জবাব দেওয়া লাগবে। এমন কথা বাপের কাছেও শুনি নাই, দাদার কাছেও শুনি নাই, কি সব আজে বাজে কথা এখন আমরা শুনতেছি। এই জাতীয় তারা ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুনা সুম্মা কাল্লা সায়া'লামুন। সূরা নাবা মক্কায় অবতীর্ণ, 2টি রুকু, 40টি আয়াত। এই সূরাটিতে আল্লাহ পাক মানুষের পরকালীন জীবন সম্পর্কে এবং পরকালের সম্ভাবনা সম্পর্কে এক বিস্তারিত আলোচনা আল্লাহ পাক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থেকে জীবিত চোখ দিয়ে পরকাল দেখতে চায়, পরকাল তো আমরা দেখতেছি না, কি বলেন? আমরা দেখতেছি? আমাদের কোন আত্মীয় স্বজন, মরা আত্মীয় স্বজন বেঁচে এসে ওই জগৎ সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারতেছে? কেউ পারে না। কাজেই সেই পরকালটা কেমন হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দেখতে চায়, তাহলে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেউ যদি পরকাল দেখতে চায়, তাহলে সে যেন সূরা নাবা, সূরা নাজিআত, সূরা আত-তাকবীর, সূরা আল-ইনফিতার সে যেন পড়ে। তাহলে কিয়ামত তার চোখের সামনে ভেসে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়াতাসাআলুন, তারা কি সব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে? আনিন নাবাইল আযীম, সেই মহা ব্যাপারটি, সেই মহা খবরের ব্যাপারেই কি তারা এসব প্রশ্ন করছে? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে ব্যাপারে তারা নিজেরাই মতদ্বৈততায় ভুগছে এবং নিজেরাই ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করে বেড়াচ্ছে। কাল্লা সায়া'লামুন, কখনো নয়, অবশ্যই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়া'লামুন, পুনরায় বলছি, অবশ্যই তারা এই বিষয়টি জানতে পারবে। এ হলো আয়াত যদ্দূর পড়েছিলাম তার শাব্দিক তরজমা। এরা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, নাবাইল আযীম বলতে কিয়ামত এবং পরকালকে বোঝায়। ইয়াতাসাআলুন বলতে জিজ্ঞাসাবাদ। পরস্পরকে তারা জিজ্ঞাসা করতো, কি ভাই, আমরা নাকি মরে যাব, তারপর নাকি জিন্দা হব, এটা কেমন কথা? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয় নিয়ে তারা পরকালের বিষয়টি নিয়ে পরস্পরে ঠাট্টা করত, বিদ্রুপ করত। পরকাল সম্পর্কে অবিশ্বাসী যারা ছিল তাদের প্রশ্নগুলো কিরকম ছিল, কোরআনে কারীম তা বিধৃত করছে। প্রিয় ভাই সব, কোরআন কোনো গোপন কিতাব নয়। আল্লাহ পাক কোনো জিনিস গোপন রাখেন নাই, সব জিনিসকে মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখানে একটা দুঃখ আছে, সেটা হলো এই যে কোরআন শরীফ সম্পর্কে আমাদের মুসলমানদের একটি গ্রুপ, একটি দল, তারা বলে বেড়ান যে কোরআন তো আসলে আমরা বুঝবো না, আমরা হলাম পাবলিক, কোরআনের আমরা বুঝবো কি, এগুলি সব আলেম ওলামাদের কাম, আমরা বুঝবো না। আসেন আমাদের অন্যরা কি বলে, হুজুররা কি বলে দেখি, সেই সব বইপত্র পড়ি। প্রিয় ভাই সব, বুজুর্গরা, মুরব্বীরা যে কথা বলেন, সে কথা যে সঠিক তা বোঝার জন্যই তো কোরআন প্রয়োজন। কোরআনই যদি না বুঝলেন, তাহলে তারা আপনাদেরকে বিভ্রান্ত করছে কিনা সেটা তো আপনি বুঝতে পারবেন না। কথা ঠিক কিনা বলে? এখন কোরআন বোঝা যারা বলেন যে এটা কোরআন বোঝা সহজ নয়, কঠিন, আমার চিন্তায় এই লোকগুলি, এই বিশাল একটি গ্রুপ, একটি দল, শয়তানের বড় রকমের ওয়াসওয়াসার ভিতরে তারা নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে এই ভাইদের দৃষ্টিকে খুলে দিন, যাতে তারা বুঝতে পারে যে কোরআন শুধু আলেম ওলামাদের জন্য নয়, কোরআন পৃথিবীর সমস্ত মানুষের জন্য। হুদাল লিল আলামিন তো আল্লাহ পাক বলেন নাই আলেমদের জন্য নাজিল করেছি, তা তো বলেন নাই, বলেছেন হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য কোরআন দেওয়া হয়েছে। এখন কোরআন বোঝা কঠিন না সহজ? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা প্রশ্ন করব, আমাদের প্রশ্ন করার অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে
একটি প্রশ্নের জবাব 4 বার দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ অবশ্যই কোরআনকে মুখস্থ করার জন্য আর কোরআন বোঝার জন্য মানুষের কাছে আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কে কেউ এর থেকে উপদেশ গ্রহণ করা? 4 বার আল্লাহ পাক বলেছেন সূরা খাবারের ভিতরে অবশ্যই কোরআন আমি বোঝার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বুঝতে চাই না, তাহলে বুঝবো কি করে? বুঝতে চাইলেই তো আমরা বুঝতে পারবো, চেষ্টা করলেই বুঝতে পারবো। কোরআনে কারীমের এই সূরাটির দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছে কাফেরেরা এটা বিশ্বাস করতো না। বিশ্বাস না করে তারা কি সব প্রশ্ন উঠাইতো, সেই প্রশ্নগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। আরেকটি জিনিস লক্ষ্য করুন, আল্লাহর চাইতে শক্তিধর পৃথিবীতে কেউ আছে? আকাশে কেউ আছে? কোথাও কেউ আছে? কেউ নাই। আল্লাহরে অস্বীকার করছে একদল লোক, বলতেছে মানি না। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিলেন ওদের গর্দান পিটাই ভেঙে দাও, আমারে মানে না কে? এইরকম কি আল্লাহ করছে? না, করেন নাই। ওরা বলে পরকাল মানি না, আল্লাহরে মানি না। আল্লাহ পাক কোরআনে যুক্তি দিয়েছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতি। হে নবী, উপদেশক করে আপনাকে পাঠিয়েছি, আপনাকে লাঠি চার্জ করার জন্য পাঠাই নাই। আপনি দারোগা নন, আপনি প্রচারক। মানুষকে উপদেশ দিন সুন্দর সুন্দর ভাষায়, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মিষ্টি মিষ্টি ভাবে, সুন্দর ভাবে, সুকৌশলে মানুষকে ভালো ভালো কথাগুলি সুন্দর করে বুঝিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। এখন এই কাফেররা বলছে পরকাল বুঝি না, এগুলা কেমনে হয়? আমরা অস্বীকার করি, মানি না। আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতা দিয়ে কারো ঘাড় মটকান নাই, কিন্তু পারতেন না? পারতেন না? আরে ভাই বলেন না কেন, পারতো কিনা? অবশ্যই পারতেন, কিন্তু তা করেন নাই। প্রত্যেকটি কথা যুক্তি দিয়ে, হাজার যুক্তি দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন। সুবহানাল্লাহ। কাফেরেরা প্রশ্ন করল, তারা বলতো আমাদের এই জীবন শেষ, মৃত্যুর পরে আমাদের আর নতুন করে ওঠা লাগবে না। ওরা বলতো ইন্না হাউলানি লা ইয়াকুলুনা ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহনু বিমুনশারিন। তারা বলতো এই জীবনটাই আমাদের শেষ, এইখানে আমরা মৃত্যু ছাড়া, আমাদের এই জীবন ছাড়া আর কিছুই নাই, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। পরিষ্কার তারা বলতো যে আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। এরপরে তারা আরো বলতো মা নাদরি মাস-সাআতু ওয়া নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। ওরা বলতো কিয়ামত কি জিনিস তা আমরা জানি না, আমরা বুঝি না, আমরা শুধু অনুমান করি মাত্র, আর আমাদের বিশ্বাস হলো আমাদেরকে কখনোই উঠানো হবে না, পুনরুত্থিত আমরা হব না। প্রিয় ভাই সব, এইভাবে তারা পরকালকে অস্বীকার করার কথাগুলি তারা বলতো। কাফেরেরা প্রশ্ন তুলতো আমরা আর আমাদের মৃত্যুর পরে আর আমাদেরকে জিন্দা করা হবে না। আখিরাতের জীবন সম্পর্কে কাফেরেরা আরো বলতো ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলতো যে আমরা মরে যাওয়ার পর আমাদের গোশতগুলি মিশে যাবে, হাড্ডি গুড্ডিগুলি পচে যাবে, এরপরে আমাদেরকে নতুন করে চিন্তা করা হবে। এটা মাথার মধ্যে ঢোকে না, কি আশ্চর্য ধরনের কথাটা, হবে কি করে? কাফের বেঈমানেরা আরো নানা ধরনের প্রশ্ন তারা করত। তারা বলতো আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। আমরা মাটিতে মিশে যাব, তারপরেও কি আমাদেরকে চিন্তা করা হবে, আমাদেরকে আবার উঠানো হবে? এটা তো বুদ্ধির, এটা চিন্তার বাইরের কথা, এটা তো মানতে পারি না। আসলে কাফেরদের এই বক্তব্য অনুযায়ী পরকালের জীবন বুদ্ধি বহির্ভূত নয়। ওরা যে বলে যে এটা আমাদের বুদ্ধিতে কুলায় না, আসলে তারা বুদ্ধি খাটায় নাই। কাফের তো বুদ্ধি খাটায় নাই। কোরআন
আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের দিয়েছেন। কি করে দিয়েছেন? মেহেরবানি করে দিয়েছেন। দয়া করে আল্লাহ পাক আমাদের কোরআনে কারীম দান করেছেন। কোরআন না এলে পৃথিবী অন্ধকার হয়ে যেত, আল্লাহর বাণী না এলে আমরা ধ্বংস হয়ে যেতাম, পৃথিবী, এ সুন্দর পৃথিবী আমরা দেখতে পেতাম না। আজকের পৃথিবীর মানুষের জন্য পরোপকার, শিষ্টাচার, ভদ্রতা, ভালোবাসা, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, এই যাবতীয় গুণাবলী, যাবতীয় মানবিক মৌলিক গুণাবলী, এ সবকিছু দিয়েছে কোরআনে কারীম, সবকিছু দিয়েছে আম্বিয়া আলাইহিমুস সালাম। তাদের অবদান অনস্বীকার্য। আজকে আসুন কোরআনে কারীম থেকে আমরা আল্লাহ পাকের বয়ান, আল্লাহ পাকের কালাম থেকে আলোচনা শুরু করি। আমি সেখান থেকে আলোচনা করতে চাই আজকে, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে কোরআন আমি তোমাদেরকে দয়া করে শিক্ষা দিয়েছি, এই কোরআন আমি মেহেরবানি করে তোমাদেরকে শিখাইছি। কোরআন আমাদেরকে কি শিখালো, আল্লাহর দয়া কি শিখালেন, কি কোরআন থেকে পেতে পারি কি, এই কথাগুলি এবারের তাফসীরের মাহফিলে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমি তো আসলে কিছুই বলতে পারবো না, পারবো ততটুকুন যতটুকুন মনিব আমাকে বলার জন্য মেহেরবানি করবেন। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। আর রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم سورة الرحمن কোরআনে কারীম 27 পারা সূরা আর রহমান। সূরাটি সমস্ত তাফসীর কারকগণ এবং ইতিহাসবেত্তা মুহাদ্দিসিন তাদের অধিকাংশই বলেছেন সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। সূরাটির নাম হয়েছে আর রহমান। যেহেতু সূরাটি শুরু হয়েছে আল্লাহ পাকের এই নাম দিয়ে, এই পবিত্র নাম দিয়ে, সেহেতু এই নামটি দিয়েই সূরার নামকরণ করা হয়েছে। আর রহমান এ নাম দিয়ে সূরাটি শুরু করার যে কারণ রয়েছে সেগুলি হচ্ছে এই যে সূরাটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাকের অফুরন্ত দয়া, অসীম রহমতের কথা, করুণার কথা, দয়ার কথা আল্লাহ পাক এই সূরাটির ভিতরে বর্ণনা করেছেন। মানুষকে যত নিয়ামত তিনি দিয়েছেন সেই নিয়ামতের কথা, করুণার কথা, দয়ার কথা তিনি এখানে বলেছেন। এরপরে এই সূরাটির বিষয়বস্তু হচ্ছে যে কোরআনে কারীমের মূল যতগুলি কোরআনে কারীমের মধ্যে যত সূরা আছে তার মধ্যে সূরা আর রহমান হচ্ছে একমাত্র সূরা, যে সূরাটির ভিতরে আল্লাহ পাক মানুষ এবং এই পৃথিবীর ইচ্ছা এবং চেষ্টার শক্তিশালী আরেকটি জীব জিন, যাদেরকে আল্লাহ পাক এই সূরাটির ভিতরে একই সাথে সম্বোধন করেছেন, মানুষকে আর জিনকে। কোরআনে কারীমের অন্য কোন সূরায় মানুষ আর জিনকে একসাথে সম্বোধন করা হয়নি, যা করা হয়েছে সূরা আর রহমানের ভেতরে। আর জিন হচ্ছে মানুষের পরই ইচ্ছা এবং শক্তি, চেষ্টা এবং শক্তি সম্পন্ন একটি জীব।
আল্লাহ পাক তার সীমাহীন এই জিন এবং ইনসানকে এই সূরার মাধ্যমে আল্লাহ পাক তার সীমাহীন দয়া, তার করুণা ইত্যাদি এই জাতিকে, জিন এবং মানুষকে বুঝাইছেন, এবং মানুষ আর জিন জাতি তাদের অসহায়ত্ব আল্লাহ পাক বুঝিয়েছেন। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে, এই ব্যাপারটিও আল্লাহ পাক তাদেরকে বুঝিয়েছেন। এছাড়া আরো একটি কথা এই সূরাটির ভিতরে পাওয়া যায়, সেটা হচ্ছে বোঝা যায়, সেটা হচ্ছে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানুষের জন্য নবী নন, তিনি জেনেদের জন্য নবী। তাই তার মুখ থেকে কোরআন, মানুষের দাওয়াত, জেনেদের কাছে দাওয়াত আল্লাহ পাক তার মুখ থেকে বের করিয়েছেন। তিনি শুধু মানুষের নবী ছিলেন না, তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর নবী। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী। রাসূল কি নবী? এই সূরাটির সূচনা হয়েছে মানুষ দিয়ে, মানুষকে দিয়ে আলোচনা শুরু হয়েছে। তার কারণ হচ্ছে মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। যদিও জিন এবং মানুষকে মুখাতিব করা হয়েছে, কিন্তু জেনেদের দিয়ে শুরু করা হয় নাই। তার কারণ মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। জেনেদের ভিতরে কোনো নবী প্রেরণ করা হয়নি, নবী প্রেরণ করা হয়েছে সব মানুষের মধ্যে। মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন, সুতরাং মানুষদের দিয়েই আল্লাহ পাক এই সূরাটি শুরু করেছেন। আর কোরআনে কারীমে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে হেদায়েতের কথাগুলি বলেছেন। যেহেতু হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ পাক, পথ নির্দেশ করতে পারেন, পথ দেখাতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূল পথ দেখাবার মালিক হচ্ছেন তিনি। কোরআনে কারীম বলছে, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। সোজা কথা, সোজা রাস্তা, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমার উপরে। আমিই দেব সোজা রাস্তাটা বলে। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ রয়েছে, সেই বাঁকা পথের মধ্যে সোজা রাস্তাটা বলে দিবেন কে বলুন? আল্লাহ পাক। তিনি সোজা রাস্তা বলে দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দিয়ে, তার মাধ্যমে তিনি সোজা রাস্তা এই পৃথিবীর মানুষকে কোরআনে কারীম দিয়ে সোজা রাস্তা বলেছেন, সহজ রাস্তা বলেছেন। সহজ রাস্তা আর সোজা রাস্তা হচ্ছে ইসলাম। কোরআনের মাধ্যমে আল্লাহ পাক সে কথাগুলি আমাদেরকে বুঝিয়েছেন। শুরু হচ্ছে সূরাটি আর রহমানু আল্লামাল কুরআন। রহমান, যিনি এই কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণ করছে। তারকাসমূহ এবং সমস্ত বৃক্ষরাজি আল্লাহর সিজদায়, আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে আছে। সূরাটি শুরু করা হয়েছে আর রহমান দিয়ে। এখানে এর অর্থ এই নয় যে কোরআন শরীফকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষা রাসূলের শিক্ষা নয়, বরং আল্লাহর শিক্ষা। কোরআনের শিক্ষাটা কার? আল্লাহর শিক্ষা। এই কথা বোঝাবার জন্য আল্লাহর একটি সিফাতি নামের পরিবর্তে, আল্লাহ পাকের জাতি নামের পরিবর্তে সিফাতি নামের প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহ পাক এখানে সিফাতি নাম রহমান ব্যবহার করলেন কেন? এটা তো এমনও হতে পারত আর রাজ্জাকু আল্লামাল কোরআন, আস-সাত্তারু আল্লামাল কোরআন, আল গাফফারু আল্লামাল কোরআন। এভাবে তো আল্লাহ পাকের অনেকগুলি সিফাতি নাম আছে, সে নাম দিয়েও তো শুরু হতে পারত, কিন্তু আল্লাহ পাক তা করেন না। তার কারণ হলো আল্লাহ পাক এমন একটি নাম দিয়ে শুরু করেছেন তার সিফাতি নামগুলির মধ্য থেকে, যে নামটি হচ্ছে দয়ায় পরিপূর্ণ, আর রহমান, অর্থাৎ দয়া। এই কোরআন শিখিয়েছেন তিনি, যিনি হচ্ছেন দয়াবান, যিনি দয়ার মহাসাগর, যার দয়ার কোনো শেষ নাই। তিনি কোরআনে কারীমকে মানুষকে শিক্ষা দান করেছেন। আল্লাহ পাক এটা চাননি যে তিনি মানুষ আর জিনকে সৃষ্টি করবেন আর মানুষ আর জিনগুলি অন্ধকারে তারা আশ্রে মরবে, অন্ধকারে তারা মারা পড়বে, তারা কোনো পথের সন্ধান পাবে না। এভাবে আল্লাহ পাক
এটা বরদাস্ত করতে পারেননি। তাই তিনি কোরআন মানুষকে শিক্ষা দিয়েছেন, এমন এক কোরআন দিয়েছেন দয়া করে, যে কোরআনের উপরে নির্ভর করে ত্রুটিমুক্ত জীবন যাপনের, যে কোরআনের উপরে নির্ভর করে পরকালের কল্যাণ, যে কোরআনের উপরে নির্ভর করে এই পৃথিবীতে সুখ শান্তি স্থিতিশীলতা, এই পৃথিবীর স্বস্তি, এই পৃথিবীর আরাম, এ সব কিছু নির্ভর করে কোরআনের শিক্ষার উপরে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন, তাই তার আগে তিনি তার নামকে বলেছেন রহমান। এ কোরআন শিক্ষা দিয়েছেন কে? রহমান। কে শিক্ষা দিয়েছেন? সবাই বলুন, কে দিয়েছেন শিক্ষা? রহমান এ কোরআন শিক্ষা দিয়েছেন। আরবি ভাষায় রহমাত বলা হয় এমন একটা জিনিসকে যার ভেতরে রয়েছে নম্রতা এবং প্রীতি, ভালোবাসার একটি উৎস, যার দ্বারা তিনি অন্যকে উপকার করতে চান, স্নেহ দিতে চান, ভালোবাসা দিতে চান, মহব্বত দিতে চান। রহমতের ভিতরে এই কথাগুলি সন্নিবেশিত রয়েছে। এখন রহমত কি? আল্লাহ রহমত হচ্ছে, আল্লাহ পাক বলছেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার দয়া, আমার রহমত, আমার করুণা সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে। আমার রহমত ছাড়া, দয়া ছাড়া এই পৃথিবী চলতে পারে না। এই পৃথিবী পরিচালিত হচ্ছে আল্লাহর রহমতের উপরে আর আল্লাহ পাকের করুণার উপরে। কোরআনে কারীম বলছে قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة। আকাশ ও পৃথিবীকে কে সৃষ্টি করেছেন? আকাশ এবং পৃথিবী কার? হে নবী আপনি বলুন, সেই মহান স্রষ্টার, যিনি রহমতকে, করুণাকে, ভালোবাসাকে নিজের জন্য প্রয়োজনীয় করেছেন। ভালোবাসা দেওয়া, করুণা করা, মহব্বত করা যিনি নিজের জন্য প্রয়োজনীয় করে দিয়েছেন। সৃষ্টিকে মহব্বত করা আর ভালোবাসা দেওয়া, শুধু সৃষ্টি নয় বরং দয়া এবং ভালোবাসা দিয়ে তিনি সিক্ত করেছেন। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে সোরে মোহাম্মদের সাথে বলেন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين
এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী মাহফিলের আজকের এই প্রথম দিবসে আমরা কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, আয় আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব, करम तू अगर करे वो बात जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। जनाब श्रद्धेय सभापति আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম তারা যে ব্যবস্থা করে থাকেন প্রতি বছর, এবছর সেই তাফসীরুল কোরআন মাহফিলের ৫৫ বার্ষিকী। আজকের এই মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন, সেই মহান মাবুদের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক তার আখেরি কালাম, কালামে রব্বানি কোরআনে কারীম শোনার জন্য, বোঝার জন্য আমাদেরকে এখানে হাজির করেছেন। এবং প্রতি বছর এই কোরআনে কারীমের আলোচনার ব্যবস্থাপনা যারা করেন তাদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ পাক যেন তাদেরকে আহলে কোরআন বানিয়ে দেন, সবাই বলুন আমিন। কোরআনে কারীমের আযীম খেদমতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন কিয়ামতের দিন জাহান্নাম হারাম হতে পারে এ জাতীয় জীবন যাপন করার তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন, সবাই বলি আমিন। বন্ধুগণ, আসরের নামাজের পর থেকে কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন উলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলেছেন। সর্বশেষ আপনাদের সামনে যিনি কথা বললেন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুজাহিদে মিল্লাত আল্লামা হযরত মাওলানা শাহ আব্দুল জব্বার সাহেব, পীর সাহেব কেবলা বাইতুশ শরফ মাদজিল্লুহুল আলী, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে রেখেছেন এবং প্রতিদিন এ ধরনের গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। কোরআনে কারীম আপনারা শুনতে এসেছেন। কোরআনে কারীম হচ্ছে গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের আখেরি কালাম, যে কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেছেন বিশ্ব মানবতার জন্য, যে কিতাব শুধু মুসলমানদের জন্য নয়। কোরআনে কারীম হচ্ছে হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস
গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক এ কোরআন অবতীর্ণ করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম শুধু মুসলমানদের কিতাব নয়, কোরআনে কারীম হচ্ছে বিশ্ববাসীর হেদায়েতের কিতাব। এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন বিশ্ববাসীর হেদায়েতের জন্য। তিনি বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, যারা এই কোরআনে কারীমের অনুসরণ করবে, কোরআনে কারীমের কথা অনুযায়ী, কোরআনে কারীম অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তাও নাই। এই কোরআনে কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন অবতীর্ণ হয়, একটি নিরাপত্তাহীন, ভীতিপূর্ণ একটি সমাজ, সেই সমাজের ভিতরে রাসূল এসেছিলেন, যেখানে ডাকাতি ছিল, ছিনতাই ছিল, রাহাজানি ছিল, হত্যা ছিল, জিজ্ঞাসা ছিল, মারামারি ছিল, মানুষে মানুষে মহব্বত ছিল না, উদারতা ছিল না, প্রীতি ছিল না, প্রেম ছিল না, ভালোবাসা ছিল না, গরিব দরিদ্র মানুষের অধিকার ছিল না। অধিকার হারা বঞ্চিত মানুষের জন্যই ইসলাম এলো, কোরআন এলো, নবী এলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীমের মাধ্যমেই এমন একটি সমাজ উপহার দিলেন বিশ্ববাসীকে, যেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ব্যভিচার ছিল না, শান্তি আর শান্তি হয়ে গেল সমাজের ভেতরে। আজও আমাদের দেশে, গোটা পৃথিবীতে, আমরা আমাদের দেশে এবং গোটা পৃথিবীতে যদি শান্তি পেতে চাই, তাহলে কোরআনের বিকল্প আর কিছু আছে? জোরে বলুন, আর কিছু আছে? কোরআনে কারীমের বিকল্প আর কিছু নাই। শান্তি, স্বস্তি, স্থিতিশীলতা, স্বাধীনতার গ্যারান্টি, সার্বভৌমত্বের গ্যারান্টি, মানুষের নিরাপত্তা যদি পেতে চাই, কোরআনে কারীমের আইনের কোনো বিকল্প মনুষ্য সমাজের জন্য আর হতে পারে না। আমরা পৃথিবীতে দেখেছি, সমাজতন্ত্র মানুষকে কিছু দিতে পারেনি, পুঁজিবাদ কিছু দিতে পারেনি, ধর্মনিরপেক্ষতাবাদ কিছু দিতে পারেনি, জাতীয়তাবাদ কিছু দিতে পারেনি। মানুষকে উপহার দিয়েছে শুধু দুঃখ, দারিদ্র, মারামারি আর সন্ত্রাস। আজকে বাংলাদেশের অপর নাম যদি বলা হয় সন্ত্রাস, সন্ত্রাসী দেশ অথবা সন্ত্রাসে পরিপূর্ণ একটি দেশ, তাহলে অত্যুক্তি হবে না। আজ মানুষের ব্যক্তির নিরাপত্তা নাই, পরিবারের নিরাপত্তা নাই, ছাত্র ছাত্রীরা স্কুলে যাবে নিরাপত্তা নাই, কলেজ ইউনিভার্সিটির অঙ্গনে নিরাপত্তা নাই, রাস্তায় নিরাপত্তা নাই, কোথাও নিরাপত্তা নাই মানুষের। সন্ত্রাস যেন জাতীয় জীবনের সাথে এমন ভাবে একটা বিষাক্ত সাপের মতো আনাগোনা করছে, যাকে যেখানে পাচ্ছে তাকে দংশন করছে, সবল মারছে, আর মানুষ অকাতরে তার জীবন দিচ্ছে। সর্বত্র এই সন্ত্রাসের কারণে মানুষের জীবন আজ বিপর্যস্ত হয়ে যাচ্ছে। এই সন্ত্রাস থেকে যদি বাঁচতে চায়, চরিত্রের যে ধস নেমেছে যুবকদের চরিত্রে, শিক্ষক, ছাত্র, কৃষক, পেশাজীবী, প্রকৌশলী, ডাক্তার, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, অর্থাৎ সব শ্রেণীর ভেতরে, আমি একেবারে পাইকারি দরের সবাইকে বলছি না, কিছু তো ভালো সব সময় থাকে, কি বলেন ঠিক কিনা? কিছু তো ভালো সব সময় থাকে, কিন্তু চরিত্রের যে ধস নেমেছে সকল শ্রেণীর ভেতরে, তা অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমান বাংলাদেশে, বর্তমান পৃথিবীতে মানুষের চরিত্র আস্তে আস্তে করে জিরোর কোটায় নেমে যাচ্ছে। এই চরিত্র যদি আমরা বাঁচাতে চাই, চারিত্রিক উন্নতি যদি চাই, সন্ত্রাস মুক্ত জমিন যদি চাই, সন্ত্রাস মুক্ত দেশ যদি চাই, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন যদি পেতে চাই, তাহলে কোরআনে কারীমের শাসনের কোনো বিকল্প নাই, কোরআনের আইনের কোনো বিকল্প নাই, আল্লাহর আইনের বিকল্প নাই, আর সৎ লোকের শাসনের কোনো বিকল্প নাই। এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী, প্রতিপালনকারী, কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারীমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে, তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কে বলে? আমি
রবের সমস্ত ব্যাখ্যা করতে পারবো না, তবে অল্প কথায় এমন ভাবে বলতে চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে অত কথা বুঝি না, এক লাইনে এক বাক্যে বুঝায় দেন রব কাকে বলে, তাহলে আমি কথাটা এইভাবে বলবো, যাহার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব। এ রব হচ্ছে তার মধ্যে রুবুবিয়তের সম্পূর্ণ কোয়ালিটিতে ভর্তি। আল্লাহ পাকের মধ্যে রুবুবিয়তের কোয়ালিটি। রব শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, প্রতিপালন করেন, পূর্ণতায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাইরা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, বাংলাদেশের কুকুর আর আমেরিকা ইউরোপের শীত প্রধান দেশের কুকুর একরকম নয়। আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকা শীত প্রধান দেশের পশু একরকম নয়। তার কারণ হলো আমাদের দেশে শীত কম, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায়। এখানে পশুদের গায়ে কম পশম থাকলে কোনো অসুবিধা নাই। ভেড়া, ঘোড়া, কুকুর, বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না, ল্যাব দেয় না, রাজাই দেয় না, খাতা দেয় না, চাদর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়ায় দিয়েছেন। এটা হচ্ছে রব। প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন, কি সুন্দর করে তিনি পশু পক্ষীগুলিকে তাদের আহার জোগাড় করছেন, প্রতিপালন করছেন। তিনি রব, মানুষকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সব প্রয়োজন মিটাইছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সকল প্রয়োজন মিটিয়েছেন, একটা জিনিস বাদ রাখেন। আমি এই জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন বিজ্ঞানের কি? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞান চিরটা কার? কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকবে কিয়ামত। আজ পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন জগৎ সম্পর্কে, আমরা মনে করছি পৃথিবীটাকে, আমাদের কাছে জগৎ দুইটা। কয়টা জগৎ? একটা জগৎ হলো এইটা, ইহজগৎ আর পরজগৎ, এছাড়া আর কিছু জানি না। এই দুইটাই জগৎ আমাদের কাছে। এখন দেখেন বিজ্ঞানীরা কি বলছে। বিজ্ঞানীরা বলছেন সৌরজগতে শুধু আমাদের সৌরজগৎটাই শেষ না, অসংখ্য সৌরজগৎ আছে মহাশূন্যে, অসংখ্য সৌরজগৎ। পৃথিবীর প্রতি 4 বিলিয়ন মানুষ যদি এক একটা সৌরজগৎ দখল করে, তাতেও সৌরজগৎ শেষ হবে না। আরো সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ আরো ফাঁকা পড়ে থাকবে। এত সৌরজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এই মহাশূন্যে বহুমাত্রিক জগতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই পৃথিবী একটা জগৎ, এই মাটির তলে আছে আর এক জগৎ, সমুদ্রের ভিতরে আছে পানির তলার আর এক জগৎ। আর মহাশূন্য যে কি তা আপনার মাথায় শূন্য হয়ে যাবে চিন্তা করতে করতে। এই জন্য বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। বর্তমান বিজ্ঞানীরা চিন্তা করে গবেষণা করে খেয়ে হারিয়ে ফেলছে মহাশূন্যকে দেখে। যেখানে আছে গ্যালাক্সি, যেখানে আছে মিল্কি ওয়ে, যেখানে রয়েছে অসংখ্য তারকা, এই পৃথিবীটা মহাশূন্য আল্লাহ যেভাবে তৈরি করেছেন, সেই তুলনায় এই পৃথিবী একটা মার্বেলের চাইতে খুব বেশি একটা বড় কিছু হয় বলে মনে হয়। পৃথিবী যদি হয় একটা মার্বেলের মতো, তাহলে আমরা যে মানুষ, আমাদের অস্তিত্ব কোথায় চিন্তা করেন। এবার মহাশূন্যে চলেন। মহাশূন্য সে কি বিশাল মহাশূন্য। একটা তারকা থেকে আর একটা তারকায় যদি যেতে হয়, তাহলে সহস্র সহস্র বিলিয়ন বছরের দরকার হবে। কি বছর? এই দুনিয়ার বছর না, আলোকবর্ষ, লাইট ইয়ার। আলো চলে প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর মাস, এর বছর, এই আলোকবর্ষ। সহস্র সহস্র আলোকবর্ষ পার হয়ে যাবে এক তারকা থেকে আর এক তারকায় পৌঁছানো সুকঠিন।
এ ধরনের অসংখ্য তারকা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য বিজ্ঞানীরা এখন বলছে, আগে বলতো 1 কোটি সূর্যের চাইতে বড় তারকা, এখন বলতেছে এই রকমের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এরকম 3 কোটি সূর্য খাইয়ে ভালাইতে পারে। এরকম সহস্র সহস্র তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক তৈরি করে গেছে। এখন মনে হচ্ছে যে এই তারকাগুলি বড়, না, এই তারকাগুলি চাইতে আবার বড় জিনিস আছে। সেগুলি কি? সেটাকে বলা হয় ব্ল্যাক হোল। সেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। ব্ল্যাক হোল আবার ম্যান হোল বুঝবেন না, কিন্তু ম্যান হোলের ঢাকনা চুরি হয় যেমন। তবে একটা দৃষ্টান্ত আপনি বুঝতে পারেন, রাস্তায় রাস্তায় যেমন অসংখ্য ম্যান হোল আছে, ওই রকম করে মহাশূন্যে অসংখ্য ব্ল্যাক হোল আছে, একটা দুইটা না, অসংখ্য। এই ব্ল্যাক হোল আবার দেখা যায় অদৃশ্য ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলগুলো কি? এগুলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতন স্থানের যেখানে নক্ষত্র সমূহ ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, কসম সেই স্থান সময়ে। সুবহানাল্লাহ। এই অন্ধকার কূপের, এই অন্ধকূপের কসম করছেন আল্লাহ পাক। সে অন্ধকূপটা কি? সেই ব্ল্যাক হোলটা কি? সেই ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকার কথা বললাম, যে সূর্য খাইতে পারে, 3 কোটি সূর্য খাইতে পারে। এই রকমের তারকাগুলি ঘুরতে ঘুরতে কোনো এক কারণে যখন সে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তখন ব্ল্যাক হোল ওকে এমন ভাবে চুষে হজম করে ফেলে, যেমন বাচ্চা চকলেট চুষা খাইয়া ফেলায়, এইরকম ব্ল্যাক হোলগুলি অত বড় তারকাগুলি খাইয়া চুষা শেষ করে ফেলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। বিজ্ঞানীরা বলেছেন, আমাদের এই পৃথিবীটা, আল্লাহ না করুন কখনো, এই পৃথিবীটা যদি কোনো ব্ল্যাক হোলের আওতায় পড়ে, ওর রেঞ্জে আসে, তাহলে মাত্র 2 সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব লাভ করে ব্ল্যাক হোলের মধ্যে অদৃশ্য হয়ে যাবে, হারায় যাবে, অস্তিত্ব থাকবে। আল্লাহ পাক, আশ্চর্য লাগে আমার, বিজ্ঞানের বইপত্র যখন পড়ি আমার কাছে আশ্চর্য লাগে। 1400 বছর আগে নবী কোন বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই, কোন সায়েন্স দিয়ে রিসার্চ করেন নাই, সেই নবীর মুখ থেকে এমন বিজ্ঞানময় কোরআন আল্লাহ বের করালেন, যার পৃথিবীর মডার্ন যুগের বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে দাঁড়ায় আছে। পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআনে কারীমের অমুক আয়াতটা আনসাইন্টিফিক, এটা হাদিস আমাদের বিজ্ঞানের সাথে মিল খায় না, এমন কথা বলতে পারবে না। বরং কোরআন সার্টিফাই করবে তোমার এই বক্তব্য, তোমার এই থিওরি মোস্ট আনসাইন্টিফিক। কোরআন বলবে, ওরা বলতে পারবে না যে আয়াতটা আনসাইন্টিফিক। সুতরাং কোরআন হচ্ছে মহান বিজ্ঞানময়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান, যে কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং এই কোরআন হচ্ছে, কোরআনের মধ্যে যা আছে, গোটা কোরআনে যা আছে সব সূরা ফাতিহায় আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। আল্লাহ পাক তার কাছে যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন প্রশ্ন হয় যে তার যার প্রশংসা তুমি করছো, তোমরা করছো, তার কি আরো কোনো গুণকীর্তন আছে নাকি? আমরা বলি আর রহমানির রহিম, তিনি পরম দাতা এবং দয়ালু। রহমান এবং রহিম দুটি হচ্ছে সমর্থবোধক, প্রায় কাছাকাছি অর্থবোধক শব্দ। অসীম মেহেরবান এবং বিশেষ করুণাময় তিনি, যিনি রহমান এবং রহিম। রহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম। রহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান, এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক, যার জন্য তাফসীরে বলা হয়েছে আর রহমানু যুর রাহমাতিশ শামিলা লিজামিল খালায়েক ফিদ দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাহ। অর্থাৎ রহমান
তিনি যিনি এমন রহমতের মালিক যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। আর রহিম হচ্ছে শুধু কিয়ামতের দিন পৃথিবীতে রহমান, তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং কিয়ামতে শুধু মুমিনদের জন্য। রহমান কিয়ামতে শুধু মুমিনদের জন্য। আর রহিম হচ্ছে আর রহিমুর রাহমাতি শামিলা লিল মুমিনিনা ইয়াউমিল কিয়ামা। রহিম হচ্ছে শুধুমাত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন লোকদের জন্য এই বিশেষ দয়া কিয়ামতের দিন করবেন। এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য। তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না, সকলের জন্য তার দানের দরজা অবারিত, উন্মুক্ত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সবাই পড়েন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সূরা ফাতিহা কোরআনে কারীমের সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ সূরা, যেটি সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। এর আগে যত সূরা নাজিল হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তা ছিল 10 আয়াত, 20 আয়াত, 30 আয়াত এরকম করে করে। কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসাবে হুজুরের কাছে প্রথম যে সূরাটি নাজিল হয় সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। আর এই ফাতিহা এটা গ্রন্থের প্রারম্ভিকা হিসাবে রাখা হয়েছে বলে এই সূরাটির নাম হচ্ছে আল ফাতিহা, সূরাতুল ফাতিহা অথবা ফাতিহাতুল কিতাব। যার সাহায্যে কোন জিনিসকে উদ্বোধন করা হয়, শুরু করা হয়, সেটার নাম হচ্ছে ফাতিহা। সূরা ফাতিহার একটা নাম না, বরং এর অনেকগুলি নাম আছে। সূরা ফাতিহার কম বেশি 22টি নাম পাওয়া যায়। আবার তাফসীরে রুহুল মানিতে এর 40টি নাম বলা হয়েছে। সূরা ফাতিহা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, বরকতপূর্ণ সূরা। এই সূরাটির এক নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, মানে হচ্ছে কোরআন পুঞ্জিকা, কোরআনের চাবি অথবা কোরআন প্রারম্ভিকা। এটাকে বলা হয়েছে উম্মুল কিতাব, কোরআনের কিতাবের মা। তো মা মানে কোরআন শরীফের পেটে সূরা ফাতিহা হয়েছে তা না। আরবিতে শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র, সেন্টার, আসল। এই জন্যে মক্কা শরীফকে বলা হয়, কোরআনে কারীম মক্কা শরীফকে বলেছে কি উম্মুল কোরা, গ্রাম সমূহের মা। সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে, শহর গঞ্জ গ্রাম থেকে লোকেরা এখানে এসে একত্রিত হয়, সেই জন্য এটার নাম রাখা হয়েছে উম্মুল কোরা। আবার সেনাবাহিনীর পতাকাকে বলা হয় উম্মুল, তার মানে হচ্ছে সমস্ত সেনাবাহিনী এই পতাকার ছায়াতলে ঐক্যবদ্ধ হয়, একত্রিত হয়, সেজন্য সেই পতাকার নাম হচ্ছে উম্মুল। অনুরূপ ভাবে গোটা কোরআনে কারীমের মধ্যে যা কিছু আছে তা সূরা ফাতিহার ভিতরে কেন্দ্রীভূত করা হয়েছে বলে এটার নাম হয়েছে উম্মুল কিতাব। এটার নাম হয়েছে সূরাতুর রাস। রাস শব্দের অর্থ হচ্ছে মগজ। মগজ হচ্ছে মাথার কেন্দ্রস্থল, আর গোটা কোরআনে কারীমের কেন্দ্রস্থল হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুল কানজ, অর্থাৎ খনি, খনির সূরা। তার মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সমস্ত খনি আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এর আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অর্থাৎ পূর্ণাত্ম প্রাপ্ত। এই সূরাটি হচ্ছে একমাত্র সূরা যা খণ্ডিত করে পড়া যায় না। কোরআন শরীফের যে কোনো সূরাকে অংশবিশেষ তেলাওয়াত করে নামাজ পড়তে পারেন, অংশবিশেষ পড়তে পারেন, কিন্তু সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা যে সূরা খণ্ডিত করে পড়া যায় না। পড়তে হলে সবটাই পড়তে হবে, এর জন্য এটার নাম হচ্ছে পূর্ণাত্ম প্রাপ্ত। এটাকে বলা হয়েছে আসাসুল কোরআন, অর্থাৎ কোরআনের ভিত্তি। 30 পারা কোরআনের পূর্ণাঙ্গ ব্যবস্থা পেশ করা হয়েছে, তার ভিত্তি হচ্ছে সূরা ফাতিহা। এটার নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। যেহেতু সূরা ফাতিহায় আল্লাহর প্রশংসা দিয়ে ভরা, এই জন্য এটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শুকর, শুকর করা, কৃতজ্ঞতা প্রকাশ করার সূরা। এই সূরাটির মধ্যে মানুষ আল্লাহ পাকের অসীম অনুগ্রহের শুকরিয়া আদায় করে বলে প্রশংসার মাধ্যমে, এই জন্য এটার নাম হয়েছে সূরাতুশ শুকর। সূরাটির না আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দুআ। এই সূরাটি একটি দোয়া, একটি প্রার্থনা, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা হয়, সেজন্য এটার নাম হচ্ছে সূরাতুদ দুআ। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুস সুআল, অর্থাৎ কামনা করার সূরা, আল্লাহর কাছে চাওয়ার সূরা। এই সূরায় অনেক কিছু আছে যা আল্লাহর কাছে চাওয়া হয়। এই সূরাটি এর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ প্রতিষেধক, রোগ ব্যাধি ইত্যাদি মুক্ত হওয়ার জন্য। সূরা ফাতিহা আপনারা আল্লাহর ওলিদের কাছে, ওলামাদের কাছে যে যান, পানি নিয়ে, তেল নিয়ে, কালো জিরা নিয়ে, ওনারা যা পড়ে ফু দেন, সেই গোপন কথাটা বলে দেই, সেটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোন কোন কিতাবে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, মুহাদ্দিসিনরা লিখেছেন যে দুরারোগ্য ব্যাধি, কোন ওষুধে ভালো হচ্ছে না, প্রতিদিন 40 বার করে সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে ফজরের পরে 41 দিন যদি এভাবে সেবন করে, সেই দম করা পানি দুরারোগ্য ব্যাধিও আল্লাহ পাক ভালো করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা হচ্ছে সূরাতুশ শিফা। এটাকে বলা হয় সূরাতুস সালাত। নামাজ হবেই না সূরা ফাতিহা ছাড়া, নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না। এই জন্য লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, হাদিস শরীফে এসেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না, নামাজ জায়েজ হবে না। সেই জন্য এটার নাম হচ্ছে সূরাতুস সালাত। কোরআনে কারীমের এই সূরাটি, এটাকে হযরত পীর সাহেব কেবলা একটি আয়াত তেলাওয়াত করে বলেছেন সাবউল মাসানি। এটা হচ্ছে নিত্য পাঠনীয় সপ্তবাক্য, যে 7টি বাক্যকে সবসময় পড়া লাগে। তার মানে হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত 24 ঘন্টার ভিতরে সূরা ফাতিহা একেবারে কম করেও যদি হয়, তাহলে 40 বার এই সূরা 24 ঘন্টায় নামাজি ব্যক্তিকে পড়তে হয়। এই জন্য সবসময় পাঠনীয় এই সূরাটি। সূরাটি মোট অক্ষর সংখ্যা হচ্ছে 113, শব্দ সংখ্যা হচ্ছে 25টি। এটি হচ্ছে সূরা ফাতিহা। একটি রুকু, 7টি আয়াত। নাজিলের অবতীর্ণ হওয়ার স্থান হচ্ছে মক্কা আল মুকাররমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি অবতীর্ণ হয়। শুরু হচ্ছে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা আমি বলি এটি যেন একটি অভিনন্দন পত্র। এটি কি? অভিনন্দন পত্র। বান্দা দিচ্ছে তার রবকে, রবের ভাষায় শেখানো অভিনন্দন পত্র বান্দা তার রবকে প্রকাশ করছেন, দিচ্ছেন। অভিনন্দন পত্রে 3টা জিনিস থাকে, আপনারা লক্ষ্য করে শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একবার ভাবুন যে কত বড় কথা, 30 পারা কোরআনের মধ্যে যা আছে তার সবটা আল্লাহ পাক তার সারাংশ সূরা ফাতিহায় ঢুকাইছেন। তাহলে এটা জিনিসটা কি, এটা বুঝতে হবে এবং সেই ধরনের অন্তর নিয়ে, মন নিয়ে বসতে হবে আর বুঝতে চেষ্টা করতে হবে। আমি ধীরে ধীরে আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমি বলেছি এটা একটি অভিনন্দন পত্রের মতো। কিরকম? অভিনন্দন পত্রে 3টা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? 3টা। প্রথমে থাকে প্রশংসা। অভিনন্দন পত্রে প্রথমে কি থাকে?
প্রশংসা। 2 নম্বরে থাকে পরিচয়, 3 নম্বরে থাকে দাবি। 3 নম্বরে থাকে দাবি। প্রথমেই দাবি করা হয় না, এটা ঠিক না। প্রথমেই প্রশংসা। সমস্ত অভিনন্দন পত্র আপনারা দেখবেন, মন্ত্রী আসুক, প্রেসিডেন্ট আসুক, অভিনন্দন পত্র পেশ করা হয়, সুন্দর ভাষায় লেখে, হে সংগ্রামী জননায়ক, গরিবের বন্ধু, জাতির কিছু একটা, এইভাবে করে বহুত প্রশংসা করে তারপরে তার নাম খুঁজে পাওয়াই মুশকিল প্রশংসার ঠেলায়। আপনার আগমনী বার্তায় আমাদের এই চট্টগ্রামের আকাশ বাতাস মুখরিত, আবাল বৃদ্ধ বনিতা আনন্দে উদ্বেলিত, কে কি করবে দিশে করতে পারছে না, এরকম প্রশংসা। এই প্রশংসা দিয়ে তারপরে বলে আমরা চট্টগ্রাম কলেজের কর্তৃপক্ষ, আমাদের বেড়া নাই, টিন নাই, চাল নাই, ইট নাই, সিমেন্ট নাই, আমাদের এগুলো দাবি। তাহলে প্রথমে গেল প্রশংসা, 2 নম্বরে পরিচয়, 3 নম্বরে দাবি। মূলত এই ভদ্রতা প্রথমে কেউ বলে না, মন্ত্রী সাহেব চিটাগংয়ে আসছেন তো, আমাদের দাবি না মিটাই ঠ্যাং আস্ত নিয়ে ঢাকা ফিরতে পারবেন না, এরকম বলে নাকি? এরকম বললে কিছুই পাওয়া যাবে। মূলত এই যে ভদ্রতা, এই শালীনতা, এই শিষ্টাচার শিক্ষা দিয়েছে আল কোরআন। সুবহানাল্লাহ। বান্দাকে কিছু চাইতে হবে, আর চাওয়াটা শিখাইছেন কে? আল্লাহ। কে শিখিয়েছেন? বান্দাকে একটা বড় জিনিস চাইতে হবে, একটা বড় জিনিস চাইতে হবে আল্লাহর কাছে। সে চাওয়াটা কি সেটাও আল্লাহ শিখাইছেন। যেহেতু আমরা তো জানি না, বুঝি না, আল্লাহ আমাদের কত মেহেরবান, তার কত দয়া, আমাদের শিখাই দিচ্ছেন কেমনে প্রশংসা করতে হবে, কেমনে পরিচয় দিতে হবে, আর কেমনে দাবি করতে হবে। 3টি জিনিস সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং বলা হচ্ছে, আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সবকিছু আল্লাহ পাকের জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি বহু জগতের, অসংখ্য জগতের যিনি পালনেওয়ালা, তার জন্যই সমস্ত প্রশংসা। এখন হামদ হচ্ছে প্রশংসা, এর অর্থ হচ্ছে সুন্দরের প্রশংসা। অসুন্দরের কিন্তু কোনো হামদ হয় না, অসুন্দরের হামদ হয় না। হামদ হয় কার? সুন্দরের। সুন্দরের হামদ হয়, প্রশংসা হয়। এই জন্য প্রশংসা করতে হবে আল্লাহ পাক। কোন ফাসিকের প্রশংসা যদি করা হয়, আল্লাহ পাক নারাজ হয়ে যায়। আল্লাহ পাকের আরশ গোসায় থরথর করে কাঁপতে থাকে। প্রশংসা হবে কেবলমাত্র কার? আল্লাহ পাক। এবং এই প্রশংসা সবটুকু হামদের আগে আলিফ লাম লাগানো হয়েছে। এটা হচ্ছে জিন্স বা ইস্তেকরা, অর্থাৎ সমস্ত বস্তুকে বোঝাবার জন্য আল শব্দকে ব্যবহার করা হয়েছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি তামাম জাহানকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা শুরু করছি সূরা ফাতিহা, অভিনন্দন পত্র দিচ্ছি। কারে দিচ্ছি? আল্লাহ পাককে দিচ্ছি। শেখানো ভাষা দিয়ে রব্বুল আলামিন বলেন, প্রশংসা করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি হচ্ছেন রব। যিনি কি? রব। সেদিন ওই কিয়ামতের মাঠে বিভীষিকাময় দৃশ্য, মানুষ হয়রান হয়ে যাবে। মাথার 1 হাত অথবা অর্ধ মাইল অথবা 1 বিগত এতটুকুন উপরে ওই প্রকাণ্ড সূর্যটার তাপ আসবে। গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বের পড়তে লাগবে। জিহ্বাটা কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। মাটিটা সূর্যের উত্তাপে তামার মতো গরম হয়ে যাবে। সারা হাসর জুড়ে আওয়াজ হবে, পানি পানি পানি। মানুষেরা হয়রান হয়ে যাবে সে হাসরের ময়দানে। এই চরম কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন 2টো ভাগ হয়ে যাবে। একদল মানুষের চেহারা আলোয় ঝলমল হয়ে যাবে, আর একদল মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে। وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة। আল্লাহ পাক বলেন, এক শ্রেণীর মানুষের
চেহারা হাস্যোজ্জ্বল ঝলমলে হয়ে যাবে, আর এক শ্রেণীর মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে। তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। হাস্যোজ্জ্বল, স্বচ্ছন্দপূর্ণ, সুন্দর, উজ্জ্বল ঝলমলে চেহারা হবে ঈমান আনার কারণে, পরকালকে বিশ্বাস করার কারণে, আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী জীবন যাপনের কারণে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। আর আল্লাহর নাফরমানি, রাসূলের নাফরমানি, পরকালকে অস্বীকার করার কারণে কাফেরগুলির চেহারা, মুনাফিকগুলির চেহারা কালো হয়ে যাবে। তাদেরকে আলাদা করে দেওয়া হবে। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে, দুইটা ভাগ হয়ে যাবে। এই চরম অবস্থা সৃষ্টি হবে কিয়ামতের ময়দানে। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। সেই সুপারিশ যেন আমাদের করতে পারেন, সেজন্য আমাদেরকে তৈরি করতে হবে, সে ধরনের যোগ্য আমাদেরকে বানাতে হবে। বন্ধুগণ, এই পরকালীন জীবন, এর সম্ভাবনা, এটা যে হবে এবং সেই পরকালে আমাদের সকলকে যে উঠতে হবে, কিয়ামতে আল্লাহর কাছে জীবনের সবকিছুর জবাবদিহি করতে হবে, এই ভীতি সৃষ্টি করতে চায় আল্লাহ পাক মানুষের ভেতরে। আল্লাহ পাকের চাইতে মানুষের কল্যাণকামী আর কেউ আছে? চিল্লায় কোন আল্লাহর চাইতে, বিশ্ববাসীর সৃষ্টি জগতের কল্যাণকামী আল্লাহর চাইতে, রাসূলের চাইতে বেশি কেউ কি আছে? সে আল্লাহ পাক সব বলে দিলেন, ওপেন সিক্রেট করে দিলেন, সব গোপন ফাঁস করে দিলেন। কেমনে বিচার হবে, কেমনে কিয়ামত অনুষ্ঠিত হবে, কেমনে কি হবে, সব খুলে খুলে আল্লাহ পাক বলে দিলেন আমাদেরকে ভালো হওয়ার জন্য। কোরআনে কারীম বলছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে মাথা ঘুরানো, সার নত করা, মাথা ঘুরানো, মুখ ঘুরানো, এটাই কিন্তু সৎ কাজ এবং পুণ্যবান হওয়ার, সৎ কাজ করার, নেককার হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রকৃতপক্ষে সৎকারী মুমিন, ভালো কাজ করা, প্রকৃত মুমিন, সত্যিকারের ভালো মানুষ, সত্যিকারের ঈমানদার হওয়ার জন্য 10টি কাজ লাগবে। কয়টি কাজ? 10টি কাজ লাগবে। সেই 10টি কাজের একটি কাজ গত বছর আপনাদের খেদমতে আরজ করা হয়েছে, 2টি বলা হয়েছে, বাকি আজকে বললাম আর একটা, হয়ে গেল 3টা। বাকি আছে কয়টা? 7টা। বাকি আছে আরো 7টা। পরকাল ভিত্তিক জীবনযাপন যদি করতে পারি, তাহলে আমরা হব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। কোন আলহামদুলিল্লাহ। আমার দেশ, আমার জাতি, আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, দেশের সর্বত্র মানুষের ভেতরে যদি পরকালের জবাবদেহিমূলক জীবনযাত্রার অনুভূতি সৃষ্টি করে দেওয়া যায়, কিয়ামত আছে আর জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এই পরকালকে এভাবে বিশ্বাস করতে পারলে, ওইভাবে জীবন করতে পারলে দেশ সুখী হবে, সমৃদ্ধশালী হবে, বিপদ দূরীভূত হবে, অন্ধকারের আমানিশা দূর হয়ে গিয়ে পৃথিবীতে আবার সুন্দর সূর্য উদিত হবে। ইসলামের নতুন বার্তা নিয়ে পৃথিবীতে শান্তি আসবে, সুখ আসবে, সমৃদ্ধি আসবে, স্বাধীনতা টিকবে, সার্বভৌমত্ব টিকবে, দেশ এক সুখী, সমৃদ্ধশালী, সুন্দর দেশে পরিণত হবে। বাংলাদেশ হবে পৃথিবীর একটা আদর্শ দেশে পরিণত হয়ে যাবে, যদি এই কথাগুলি আমরা বিশ্বাস করি আর আমল করে চলতে পারি। আল্লাহ পাক যেন সে তৌফিক আমাদের দেন। সকলে বলি আমিন।